বিসমিল্লাহিররহমানিররহিম। ন্যাশনালিস্ট সার্কেল কর্তৃক আয়োজিত আজকের নবজাগরণ জাতীয়তাবাদ এবং আগামী বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভায় উপস্থিত মঞ্চ উপবিষ্ট বিভিন্ন আলোচকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মেডিকেল কলেজের এবং ডেন্টাল কলেজের ছাত্রবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রবৃন্দ এবং বিভিন্ন সুধীজন, আগামী বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, এটা মূলত আজকের যে অনুষ্ঠানটা অনেকটা আমি বলবো যে একাডেমিক, রাজনৈতিক থেকে এটা একটা একাডেমিক আলোচনা। আগামী যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যেটা হতে যাচ্ছে, সেখানে তরুণ প্রজন্মের একটা ভূমিকা, শক্তিশালী ভূমিকা থাকবে, যারা গত 17 বছর ভোট দিতে পারে নাই। সুতরাং এই তরুণ প্রজন্মকে যারা আকৃষ্ট করতে পারবে, আমার বিশ্বাস তারাই আগামী বাংলাদেশের পরিচালনা করবে। সেই জন্য এই ধরনের একাডেমিক ডিসকাশন অনেকেই রাজনীতিবিদ যারা আছেন তারা মাঠ গরম করবেন, আর আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন, আমরা এই ধরনের আলোচনা উপস্থিত থেকে অন্যান্য যারা আছেন, যারা বিভিন্ন স্কুল কলেজে পড়েন, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করব। আমি যদি প্রথমেই বলি যে সুশাসন, সুষ্ঠু নির্বাচন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো সুশাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই দুটো বিষয়ই দেশের স্থায়িত্ব ও উন্নয়ন পথপ্রদর্শক। প্রথমেই বলবো, আইনের শাসন এমন একটি বিষয় যা দেশের সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আইনের শাসন মানেই নির্দোষ ও দোষীর মধ্যে পার্থক্য, নিরপেক্ষভাবে বিচার হওয়া এবং কেউ আইন থেকে বাদ না পড়া। বিশ্বের উন্নত দেশগুলো যেমন ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, তারা এ কারণে আজও সবার চেয়ে 1 নাম্বার। আমাদেরও সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, দুর্নীতি মোকাবেলায় আমাদের কঠোর হতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2023 সালের রিপোর্টে দেখা যায় বাংলাদেশ দুর্নীতি সূচকে 13তম অবস্থানে আছে। আমাদেরকে অবশ্যই এই অবস্থান থেকে উত্তর হতে হবে। দুর্নীতি কমাতে আমাদের দরকার ডিজিটাল গভর্নেন্স, যার মাধ্যমে সরকারি সেবাগুলো হবে স্বচ্ছ, দ্রুত এবং নাগরিক বান্ধব। উদাহরণস্বরূপ, এস্তোনিয়া দেশের 99% সরকারি সেবা ডিজিটাল করেছে, যার ফলে তারা দুর্নীতি কমাতেও এবং সেবা দেওয়ার ক্ষেত্রে অসাধারণ সফলতা লাভ করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের অংশগ্রহণ। গণতন্ত্রের মর্মে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমাদের সরকার বাজেট প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন নির্ধারণের প্রক্রিয়ায় জনগণের অংশ নিশ্চিত করতে হবে। সরকারকে অবশ্যই জবাবদিহিমূলক হতে হবে। সরকারি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে সরকারের প্রতি তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, সেই ব্যবস্থা করে তুলতে হবে। আরেকটি বিষয় হলো সুষ্ঠু নির্বাচন, যেটা আমাদের দেশ থেকে বলতে গেলে হারিয়ে গিয়েছে। সেটা করতে হবে এবং সবাই করতে পারে, অবশ্যই সরকারকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দক্ষ। বাংলাদেশের স্বপ্নের দেশের মধ্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো দক্ষ ও টেকসই অর্থনীতি। অর্থনীতি এমন একটি ক্ষেত্র যা দেশের জনসাধারণের জীবনমান উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাই আমাদের উচিত এমন অর্থনীতি গড়ে তোলা যা শুধু দ্রুত প্রবৃদ্ধি করবে না, বরং সমবায়, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব হবে। এবং সেই অর্থনীতি হইতে হবে ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ সকলের জন্য উন্নয়ন। অর্থাৎ উন্নয়ন যেন শুধু শহরে কিংবা ধনী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং গ্রামের দরিদ্র কৃষক, শ্রমিক, নারী ও যুবকের জীবনযাত্রার মান উন্নত করে। আমাদের দেশের অর্থনীতি বহুমুখী এবং বহুমাত্রিক হতে হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে পোশাক শিল্প এবং জনশক্তির রপ্তানি করে যে অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল, আমরা এখনো সেই ঘুরপাকের মধ্যেই আছি। কিন্তু আমাদেরকে বহুমাত্রিক যদি না হয়, পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য যে শিল্পগুলি আছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, কৃষি পণ্য, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সহ বিভিন্ন খাতে প্রায় $350 মিলিয়ন বেশি রপ্তানি করেছে ভিয়েতনাম। পরে তারা কিন্তু তাদের অর্থনীতি অনেক এগিয়ে নিয়ে গিয়েছে।
তারপরে যদি আমি বলি মানব সম্পদ এবং শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মূল চাবিকাঠি হলো আমাদের মানব সম্পদ, অর্থাৎ দক্ষ, সৃজনশীল ও সুসংগঠিত জনশক্তি। আর সেই মানব সম্পদ গঠনের প্রথম ও প্রধান হাতিয়ার হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকের এই দিনে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের যুব সমাজ, কিন্তু তাদের সম্ভাবনাকে পুরোপুরি আমরা কাজে লাগাতে পারছি না। আপনারা দেখেছেন গত 15-16 বছর শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আমাদের সেই শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে হবে। প্রথমত শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম সংস্কারের প্রয়োজন। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং সফট স্কিল, কমিউনিকেশন স্কিল এবং এন্টারপ্রেনারশিপ শেখানোর উপর গুরুত্ব দিতে হবে। কারণ আজকের বিশ্বে কেবল জ্ঞানই নয়, দক্ষতা ও সৃজনশীলতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি। আমরা চাই এমন শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের তরুণ আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত উচ্চ শিক্ষা গবেষণার বিনিয়োগ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গবেষণা